দর্শক, চলছে বিশ্বকাপ উন্মাদনায় নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিউএফটি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেল। আপনাদের সাথে আছি আমি আতিকুর রহমান। দর্শক, এই খেলাকে ঘিরে দেশের বিভিন্ন জায়গায় আসলে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে এবং সেখানে ভক্ত সমর্থক যারা রয়েছেন, বিশেষত আর্জেন্টাইন সমর্থক যারা রয়েছেন, তারা কিন্তু জড়ো হয়েছেন খেলা দেখার জন্য। আমরা এই মুহূর্তে একটু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলে যেতে চাই। আমাদের সহকর্মী ইমতিয়াজ মাহমুদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইমতিয়াজ, একটু দেখাবেন সেখানে কি অবস্থা? আর্জেন্টাইন ভক্ত সমর্থক যারা রয়েছেন তাদের কাছ থেকে একটু শুনতে চাই কি বলছেন তারা আর্জেন্টিনার এই খেলাকে ঘিরে, কারণ আজকের এই ম্যাচে আসলে লিওনেল মেসিরও দুটি রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে। যেমনটি আপনি বলছিলেন, আজকে আর্জেন্টিনার এই ম্যাচকে ঘিরে, অর্থাৎ আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার ম্যাচকে ঘিরে একটি অন্যরকম আয়োজন। কারণ আজকের এই দিনেই কিন্তু মেসি তার সামনে অপেক্ষায় থাকা তিনটি রেকর্ডকে ছুঁতে যাচ্ছে। অর্থাৎ একটি গোল করলেই সেই ক্লোজার সেই 16টি গোল ভেঙে 17টি গোলে চলে যাবে, অর্থাৎ সেটি একটি বিশ্ব রেকর্ড করবে। এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে আছে এবং এই হলের অবস্থা আপনি দেখলেই, হলের মাঠের অবস্থা দেখলেই বুঝবেন যে হাজার হাজার সমর্থক এখানে উপস্থিত আছে। এবং এই হাজার হাজার সমর্থকদের আজকে তারা এক কথায় বলা যায় যে নীল সাদার যে চাদর সেটিতে কিন্তু পরিণত হয়েছে। এবং শুধুমাত্র বাংলাদেশি সমর্থকরাই যে আজকে রাতিক এখানে উপস্থিত আছে এমনটিও নয়, এখানে আজকে আলাদা একটি রং এনে দিয়েছে আর্জেন্টিনার যে রাষ্ট্রদূত, তারা কিন্তু এসেছেন। আর্জেন্টিনার যারা সমর্থক, আলোকচিত্র, ইনফ্লুয়েন্সার, তারা কিন্তু এসেছে এবং শুরুতেই তারা এসে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় হল কর্তৃপক্ষ সবাইকেই কিন্তু তারা হচ্ছে যে কৃতজ্ঞতা জানিয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আর্জেন্টিনা অ্যাটাক করছিল, অর্থাৎ অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাটাক করছিল এবং মানুষের যে উদ্দীপনা সেটি শুনতে যাচ্ছি। এবং এই মুহূর্তে আমরা কথা বলবো যে এখানে একজন সমর্থক, কতটুকু মনে হয় আর্জেন্টিনা আজকে জিততে পারবে বা আশাবাদী? আপনারা কি? আমরা অনেকটাই আশাবাদী, কারণ আজকে যাদের সাথে খেলা অস্ট্রিয়া, সেই টিমটা অনুযায়ী আর্জেন্টিনা অনেক শক্তিশালী একটা দল। সেই হিসেবে আমরা সবাই অনেক আশাবাদী যে আর্জেন্টিনা আজকে ভালো পারফরমেন্স আমাদের উপহার দিতে পারবে। কি মনে হয় মেসি কি আজকে যেই তার সামনে রাখা যে রেকর্ডগুলো ছুঁতে পারবে? দেখেন, হবে খেলা 5 মিনিটের মধ্যে কিন্তু দুটো অ্যাটাক করে ফেলছে। এখন তো আরো 90 মিনিট বাকি আছে, লস টাইম সহকার। আরো দেখেন খেলা কি হয়, দেখবেন ইনশাআল্লাহ। মেসি অবশ্যই পারবে, অসম্ভবকে সম্ভব করাই মেসির কাজ। যেমনটি আপনি তাদের কথা শুনছিলেন, তাদের যে উদ্দীপনা, আকাঙ্ক্ষা, আত্মবিশ্বাস, সেটাতে কিন্তু বিন্দু মাত্র কোনো ঘাটতি নেই। এবং আজকের যে আর্জেন্টিনার যে একাদশ, সেই একাদশেও কিন্তু একটি ছোট চেঞ্জ হয়েছে। সেখানে যে মন্টিল যে ছিল তার পরিবর্তে সেখানে কিন্তু মলিনা ডান পক্ষের যে উইঙ্গার হিসেবে কাজ করছে। এবং একই সাথে এই যে বিশাল জনসমুদ্র মতো পরিণত হয়েছে, শুধু আজকের যেই মহসিন হল যে জনসমুদ্রে পরিণত হয়েছে সেটিও বলা যাবে না। একই সাথে টিএসসির যে মোড় রয়েছে, টিএসসির যেই প্রাঙ্গণ রয়েছে, সেখানেও কিন্তু একেবারেই সমর্থকের যে উল্লাস সেটিও রয়েছে, যেখানে বিন্দুমাত্র উল্লাসের ব্যতিরেকে কিছুই নেই। এখন আবারও এটাকে যাচ্ছে। এই মুহূর্তে এই অবস্থা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল থেকে। আতিক। জি ইমতিয়াজ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সহকর্মী ইমতিয়াজ মাহমুদ যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। এবং আর্জেন্টিনা অস্ট্রেলিয়া যে ম্যাচটি চলছে এই মুহূর্তে, সেই ম্যাচকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখছিলাম, তাদের উল্লাসের কথাও আমরা শুনছিলাম। বিশ্বকাপের শহর ডালাসের রাস্তায় বিনামূল্যে কোরআন বিতরণ করছেন এক নারী। 20 বছর আগে ইহুদি থেকে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার ব্যতিক্রমী এই উদ্যোগের সম্পর্কে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী রিজওয়ানুজ্জামান। ডালাসের পথে হাঁটতে হাঁটতে আমরা এমন একজনের দেখা পেয়েছি যিনি মুসলমান, কিন্তু ছিলেন আগে জিউস, এখন মুসলিমে কনভার্ট করেছেন গত 20 বছর ধরে এবং এখন ইসলাম প্রচারে কিন্তু তিনি ভূমিকা রাখার চেষ্টা করছেন এবং বিনামূল্যে কোরআন বিতরণ করছেন। তার নাম হাওয়া এবং এরকম কোরআনের সঙ্গে একটা লিফলেটও কিন্তু দিচ্ছেন, যেখানে কোনো প্রশ্ন থাকলে, ইসলাম নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন কিংবা কোনো সন্দেহ থাকলে তার উত্তরগুলো কিন্তু তারা দেওয়ার চেষ্টা করছেন। সেই হাওয়ার সাথে আমরা এখন কথা বলবো। So Hawa, can you tell me once again your story, why and how you converted into the Muslim? I liked the Quran. You know, I learned a lot. I would go to class once every like 6-7 years. I was married to a Muslim, but I never became Muslim. It was only after I got divorced that I became Muslim.
and that was over 20 years ago. So what are you doing here to delivering the Quran? I am seeing that. Why and what's the reason behind that? And how long you will do that? So this is every day for the World Cup. And I'm here for 8 hours, but when I leave, another group comes and they also are delivering the Quran for free to anybody who wants it. You know, the goal is for people to understand Muslims, to see them as a normal person, to learn about Islam if they want to, and have the Quran for free. We have it in English and also in Spanish. Everybody is taking. Did you? Every single person who gets a Quran, the leaflets are also inside. So if Okay. they have questions about Islam later, Oh, this is in English. this one is in English. Okay, And then if they have any questions about Islam, they can scan the QR code. so you are working for the Clear Islam is that foundation or something like Yeah, that. and it's underneath Furqan. Okay. Thank you very much. বাঁ পায়ের জাদুতে পুরো বিশ্বকে বুঁদ করে রাখেন আর্জেন্টাইন গ্রেট লিওনেল মেসি। ফ্যাশনেও নজর কাড়েন খুদে জাদুকর। এবার অস্ট্রিয়ার বিপক্ষে পরিচিত হেয়ার স্টাইলে মাঠে নেমেছেন লিওনেল মেসি। নতুন সাজে লিওনেল মেসি বন্ধু রদ্রিগো দি পলকে নিয়ে গিয়েছিলেন চুল কাটাতে। দীর্ঘদিনের পরিচিত হেয়ার ড্রেসার ড্যানি আলের সেলুনে। সেখানে নতুন লুকে দেখা যায় আর্জেন্টাইন তারকাদের। মেসি তার পরিচিত ক্লাসিক স্টাইলে ফিরেছেন আরও পরিপাটি ও আধুনিক ছোঁয়ায়। বিশ্বকাপে আসার সময় মেসির চুল ছিল কিছুটা বড়, তবে অস্ট্রিয়া ম্যাচের আগে সেটি ছেঁটে আবারও নিজের পরিচিত স্টাইলে ফিরেছেন 8 বারের ব্যালন ডিওর জয়ী। অন্যদিকে দিপলও ধরে রেখেছেন তার বর্তমান সাদামাটা লুক। একসময়ের রঙিন চুল, বেনি কিংবা ভিন্নধর্মী স্টাইল এখন অতীত। যে ছবি প্রকাশ করেছেন তার হেয়ার ড্রেসার নিজেই। মেসি দিপলকে দেখা গেছে হাস্যোজ্জ্বল ও নির্ভর মেজাজে। নতুন লুকে পুরনো রূপেই কি দেখা যাবে বিশ্বসেরা তারকাকে? এটা জনজ্জামান, চ্যানেল 24, ডালাস, যুক্তরাষ্ট্র। মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনার নিউ কুইনে নির্মিত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ভাস্কর্য। বিশাল আকৃতির সেই শিল্পকর্ম দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করছেন অসংখ্য ভক্ত সমর্থকরা। এদিকে বাংলাদেশের গাইবান্ধায়ও মেসির ভাস্কর্য বানিয়ে রীতিমতো ভাইরাল ধনঞ্জয় মোহন্ত রাজু। গ্রেটেস্ট শো অন আর্থের উন্মাদনা আর প্রথম ম্যাচের দারুণ হ্যাট্রিকে বিশ্বজুড়ে চলছে মেসি বন্দনা। যে যেভাবে পারছে খুদে জাদুকরকে সম্মানিত করছে, জানাচ্ছে কৃতজ্ঞতা। সে ধারাবাহিকতায় এবার নিজ দেশ আর্জেন্টিনায় নির্মিত হয়েছে এই জীবন্ত কিংবদন্তির বিশ্বের সবচেয়ে বড় ভাস্কর্য। পাতাগোনিয়ার নিউ কুইন অঞ্চলে সেই ভাস্কর্য দেখতে ভিড় করেছে অগুন্তি ভক্ত সমর্থক। ইস্পাত এবং কংক্রিটে নির্মিত ২৬ মিটার দৈর্ঘ্য আর ৭০ টন ওজনের এই শিল্পকর্মের স্থপতি আলদো বেরোইসা। পিছিয়ে নেই বাংলাদেশও। মেসির ভাস্কর্য নির্মাণ করে সাড়া ফেলেছেন গাইবান্ধার রাজু। গাইবান্ধার গোবিন্দগঞ্জের প্রত্যন্ত গ্রাম ছোট দুর্গাপুরে ধনঞ্জয় মোহন্ত রাজু দীর্ঘদিন ধরে বাবার সাথে মাটি দিয়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করে আসছে। সেই অভিজ্ঞতা থেকেই এমন প্রয়াস। বাপের সাথে থাকে অনেক কিছু শিখছে, শেখার থেকেই মনে করেন মেসি তৈরি করছে। অনেক সুন্দর হয়েছে, দেখতে একবার মেসির মতনই হয়েছে। স্বামীর প্রিয় ফুটবলারের ভাস্কর্য তৈরিতে সহযোগিতা করেছেন ব্রাজিল ভক্ত স্ত্রীও। আমার ভালো লাগছে যে উনি তাকে হুবহুব তৈরি করতে পারছে। আমি মেসিকে বানিয়েছি কারণ তার খেলা দেখা বা সামনাসামনি স্টেডিয়ামে বসে তার খেলা দেখার সৌভাগ্য আমার কোনো দিনই হবে না। তো আমি সেদিক থেকে চিন্তা করলাম, যেহেতু আমি ভাস্কর্যর কাজ পারি, তো এটা ট্রাই করে দেখি। জগৎজোড়া মেসি ভক্তদের পাগলামি নতুন কিছু নয়, তবে প্রতিনিয়ত নতুনত্ব আর অভিনবত্ব থাকছে আর্জেন্টাইন কিংবদন্তিকে শ্রদ্ধায়, ভালোবাসায়। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। দর্শক, এই ছিল বিউএফটি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেলে। বিশ্বকাপের সব আপডেট পেতে চ্যানেল 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।